জন্য প্রস্তুত হবে। প্রস্তুত। কুমিল্লা জেলা পুলিশের চৌকুশ কর্মকর্তাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মগনেত হোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি, জনাব মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, এবং জনাব মোহাম্মদ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। শুভ সকাল। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদেরকে, যারা আমার এই বদলিজনিত বিদায় উপলক্ষে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। কুমিল্লাতে আসলে প্রায় 22.5 মাস কর্মকালীন সময়ে আমার কাছে মনে হয়েছে যে পুলিশ লাইন স্কুলের সাথে আমার এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আমার আসলে এই শিক্ষক শিক্ষার্থীদের সাথে কাজ করা এটা আমার একটা ফ্যাসিনেশনের জায়গা। আসলে আমি ব্যক্তিগতভাবেও বলেছি এর আগে যে আমি কেরিয়ার শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে, বিভিন্ন জায়গায় মিলে প্রায় 6-7 বছর শিক্ষকতা করেছি। এটা আমার একটা দুর্বলতার জায়গা। তা আপনাদের এই পুলিশ লাইন স্কুল কিন্তু আগে থেকেই যথেষ্ট ভালো, আপনাদের যথেষ্ট সুনাম আছে। স্কুলের রেজাল্ট আমি আসার আগেও অনেক ভালো ছিল, বেশ ভালো। এবং আমি সভাপতি হিসেবে দেখেছি যে এখানে ভর্তি হওয়ার এক ধরনের প্রেশারও আছে, অর্থাৎ অভিভাবকরা চায় তাদের সন্তানটা পুলিশ লাইন স্কুলে পড়ালেখা করবে। এটা কিন্তু আমার স্কুলের একটা অ্যাচিভমেন্ট। যেহেতু আগ্রহ আছে, অভিভাবকদের একটা পছন্দের জায়গা, মিনিং হচ্ছে স্কুলের মান অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আর যেটা হয়েছে যে আমি জাস্ট রুটিন কাজটা করেছি সভাপতি হিসেবে, প্রকৃত কাজটা তো আপনারাই করেছেন। আপনাদের কাছ থেকে বিভিন্ন রকমের পয়েন্টগুলো এসেছে অ্যাজ এ সভাপতি স্কুলের, আমি সেটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছি। এতে করে যদি শিক্ষক এবং শিক্ষার্থী তারা যদি উপকৃত হয়, আমি মনে করি যে সেটা হচ্ছে আমার একটা সন্তুষ্টির জায়গা, নট সফলতার জায়গা আর কি। সেটা হচ্ছে আমার একটা সন্তুষ্টির জায়গা, ভালো লাগার জায়গা। আর যেটা বলছিলেন যে আমি আসলে ওই যারা তোমরা এখানে শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, প্লাস টিচারদের প্রতি। আমরা কিন্তু বিভিন্ন সময় বলেছিলাম যে এই যে লটারির মাধ্যমে যখনই ভর্তি কার্যক্রম শুরু হলো, তখনই কিন্তু আমরা বলেছি যে আমাদের এই স্কুলে এখন ভালো ভালো স্টুডেন্ট আসা শুরু করেছে। কারণ একটা সময় কুমিল্লাতে এটা বাস্তবতা, একটা ফিল্টারিং হতো যে জেলা স্কুল, নওয়াব ফয়জুন্নেসা স্কুল কিংবা অন্যান্য স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে যারা সাধারণত ভালো তারা এই ধরনের কম্পিটিশনের মধ্য দিয়ে গিয়ে ভর্তি হতো। এখন তো সেই সুযোগ নেই। সুযোগ আছে?
এখন হচ্ছে লটারিতে যার যেখানে আসে। তার মানে এখন জেলা স্কুলেও যে স্টুডেন্ট যে মানের স্টুডেন্ট ভর্তি হচ্ছে, পুলিশ লাইন স্কুলেও একই মানের স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তার মানে আমাদের যেহেতু শিক্ষার্থীর মান সমান, রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। আমি বারবার বলছিলাম যে আগামী 4-5 বছর পরে কুমিল্লা পুলিশ লাইন স্কুল কুমিল্লা শিক্ষা বোর্ডের ভিতরে একেবারে নাম্বার 1 স্কুল হবে। এটা আমি অনেক জায়গায় দেখেছি। আমি 2 বছর এখানে কাজ করে চলে যাচ্ছি, আরেকজন পুলিশ সুপার আসবেন, সে অত্যন্ত ভালো। কিন্তু এই 5 বছর পরে কিন্তু আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে, আমি খোঁজ নেব যে 5 বছর পরে পুলিশ লাইন স্কুল কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম হলো কিনা, সম্ভব কিনা? সম্ভব। 5 বছর পরে আমি খোঁজ নিব, এবং সেই সময়ে কুমিল্লা পুলিশ লাইন স্কুল যদি প্রথম হয়, হ্যাঁ, আমাকে যদি তখন দাওয়াত দেওয়া হয়, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে সেলিব্রেট করব। আমি আমাদের এখানে সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যারা আছেন, স্যারেরা প্রায়ই আমার অফিসে যেতেন। অনেক সময় আমার ব্যস্ততার কারণে বসে থাকা লাগতো। আমি চেষ্টা করতাম যে শিক্ষক যারা আসছে তারা যেন দ্রুততর সময়ে তাদের কাজটা সেরে চলে যেতে পারে। আরেকটা জায়গায় আমার মনোযোগের জায়গা ছিল যে যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার সাহেব বলছেন, আমাদের ভর্তি কার্যক্রম আর যে একটা প্রসেসের ভিতর দিয়ে ঢোকা, একটা ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে ঢোকা, কোনো একটা ব্যক্তির উপর ডিপেন্ড না করা, সেটা মনে হয় অনেকটাই হয়েছে। আর শিক্ষকদের ক্ষেত্রেও ঠিক তাদের যে মূল্যায়নের যে বিষয়টা, সেটারও একটা নীতিমালা হয়েছে। আপনারা এই নীতিমালাটা ধরে রাখবেন। ধরুন আমি এখানে ছিলাম, নীতিমালাটা মোরাললেস আমার মুখস্থ ছিল বা আমার এডিশন মুখস্থ আছে, আপনাদেরও আছে। এখন আমি চলে যাচ্ছি, একদিন হয়তো এডিশনাল স্কুলে চলে যাবে, এইটাকে সাপ্রেস করবেন না। নতুন যিনি সভাপতি আসবেন, প্রথম ব্রিফিংয়ে তাকে ব্রিফ করবে যে স্যার আমাদের স্কুল পরিচালনা এরকম একটা সুন্দর গাইডলাইন আছে, আমরা এটা ফলো করে উপকৃত হচ্ছি। তাহলে এটা ওনার মাথায় ঢুকে যাবে। তা নাহলে হবে কি, ওয়ান ম্যান শো হয়ে যাবে। আমাদের পুলিশের কাজগুলো, অনেক সময় কাজগুলো সিনিয়র বলছে, আমি আর কি বলবো। এটা তো বিষয়টা আপনাদের কথাগুলো আগে শুনতে হবে, আপনাদের পয়েন্টগুলো আগে দিতে হবে। তারপর এসপি সাহেব নানাবিধ কাজে ব্যস্ত থাকবে। এখানে মনোযোগ দেওয়ার মতো আসলে খুব সময় আমাদের হাতে খুব কম থাকে। কাজে এইটা যদি আপনারা আগে থাকতেই সব জায়গায় সার্কুলেট করেন, তাহলে হবে কি আপনাদের কাজগুলো সুন্দর হবে। আর আপনারা তো প্রায় বিভিন্ন জায়গায় পিকনিকে যান। আমি সিলেট যাচ্ছি, সিলেট তো বেড়ানোর অনেক সুন্দর জায়গা আছে, অনেক প্রিয় এদের জায়গা, বাজার টাজার আছে। নেক্সট টাইম যদি ট্যুর প্ল্যান করেন, ঠিক আছে, সিলেটের ট্যুর প্ল্যান করবেন। এখানে পুলিশ সুপার আছে, পুলিশ সুপার আপনারা আপনাদের স্কুলের ক্যাপাসিটির বাইরেও আমি সর্বোচ্চ ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। আপনাদের কষ্ট হবে, আপনাদের কষ্ট যাতে কম হয়, ঠিক আছে, সেই দিকে আমি বিশেষ নজর দেব। আর টিচার যারা আছে, আপনারা আপনাদের প্রয়োজনে ফ্যামিলির সাথে চলে আসবেন, যে একসাথে দুটো হলো স্কুলের স্টুডেন্টদের নিয়ে পিকনিক হলো, প্লাস আপনাদের একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেল। আপনারা যদি সেটা যান, তাহলে কিন্তু আমার ভালো লাগবে যে না, আমার পুরানো স্টেশনে আমার সহকর্মীবৃন্দ সকলেই এসছেন, এটা আমার একটা ভালো লাগে। আমি আর আসলে কথা বাড়াবো না। নিয়ম আসলে এরকম বদলি হবে সরকারি চাকরি থেকে, স্বাভাবিক। সেই 2 বছর প্রায় হতে চললো, নতুন একটা স্টেশনে যাচ্ছি, পূর্ণভূমি সিলেট, এদের জায়গা আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা সকলে দোয়া করবেন যে সেখানে যেন আমি ভালো করতে পারি। কুমিল্লাতে কতটা করেছি জানি না, বাট এখান থেকে তো আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক শিক্ষা নিয়েছি। সেই অভিজ্ঞতা এবং শিক্ষাটা কাজে লাগিয়ে সিলেটে যেন আরও ভালো করতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে রইল। আর অন্যান্য বিষয় তো অ্যাজ ইট ইজ চলবে। আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, আমার টিচারদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এত সুন্দর একটা মাঠ বাংলাদেশে কিন্তু খুব কম জায়গাতে আছে, খুব কম জায়গাতে আছে বাংলাদেশে, যে এত সুন্দর একটা মাঠ আপনারা পাচ্ছেন। স্টুডেন্টরা সারাদিন এখানে খেলাধুলা করে, আমার দেখতে খুব ভালো লাগতো। আপনারা যে ক্রীড়া কার্যক্রম যেটা, যেমন এখানে আমরা বলছিলাম যে কুমিল্লারই একজন ভালোই আছে আমাদের উল্লার বাইরে, ওই যে ক্রিকেট শিখাইতে চেয়েছিলেন আর কি। আপনারা এই জন্য কেনা টেনা হয়েছে, বর্ষাকাল গেলে পরে বাচ্চারা যেন ক্রিকেট প্র্যাকটিস করতে পারে, ফুটবল প্র্যাকটিস করতে পারে, অন্যান্য খেলাধুলা প্র্যাকটিস করতে পারে, সেই বিষয়ে দয়া করে আপনারা একটু মনোযোগী হবেন। আর সাংস্কৃতিক কর্মকাণ্ড মাস্ট। আমরা যে ধর্মেরই হই না কেন, প্রত্যেকেই যে যার ধর্মটা পালন করবো অবশ্যই। বাট আমার যে বাংলার সংস্কৃতি যেটা, আমার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা, সেটাকে ধরে রাখতে হবে। সেটা ধরে না রাখলে হবে কি, যে এই
সুন্দর মনের আলোকিত মনের মানুষ হওয়া আসলে কঠিন কাজ। কারণ আমাদের পরিবারগুলো এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, বাবা মা দুজনেই চাকরি করে অথবা ব্যবসা করে নানাবিধ কারণে ব্যস্ত, তারা সন্তানদের প্রতি সেরকম মনোযোগ দিতে পারে না। আপনারা টিচার বা বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু সবচেয়ে বড় আইডিয়া হচ্ছেন আপনি। আপনি যদি তাদেরকে প্রপারলি গাইড করেন খেলাধুলার প্রতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি, তাহলে দেখবেন যে এটাও কিন্তু একটা অনন্য বৈশিষ্ট্যের একটা স্কুল হয়ে যাবে। যে না, অন্যান্য সকল স্কুলেই রেজাল্ট ভালো, পুলিশলাইন স্কুলের রেজাল্ট ভালো, পাশাপাশি তারা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডতে অনেক ভালো। যেমন আমাদের ন্যাশনাল প্যারেড যখন হয়, আমাদের ন্যাশনাল প্যারেডে পুলিশলাইন স্কুল কিন্তু সর্বাধিক ইভেন্টে উইনার হয়। পুলিশলাইন স্কুল প্যারেডে ফোকাস। আবার আপনি যদি খেলাধুলায় ভালো হন, সেটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা হবে। আবার যদি আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো হয়, সেটাও খুব ভালো হয়। যেমন আমাদের এখানে মাইমনা অনেকগুলা নানাবিধ আসলে বহুবিধ প্রতিভার অধিকারী, ঠিক আছে। এরকম কিন্তু অনেক মাইমনা আপনারা এখান থেকে আবিষ্কার করতে পারবেন, বের করতে পারবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আমার আগামী প্রজন্মের যারা 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক যারা আছে, তাদের জন্য আমি সবসময় বলবো যে মানুষের জন্য মানুষ হোক, মানুষের মতো তো মানুষ সবাই, বাট মানুষের জন্য মানুষ হোক। তাহলে মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আমরা অর্জন করতে হবে। সকলে ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন, সুন্দরে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।